শুভ সকাল বন্ধুরা। এখানে আমি আয়োজন করছি আজকে বিরিয়ানি। আজকে ঘরোয়া পদ্ধতিতে না একটু বিরিয়ানি করব। এখানে আলুগুলো দেখো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা সবাই কেমন আছো? আজকে রবিবার, আজকে নিশ্চয়ই সবার বাড়িতেই কিছু না কিছু স্পেশাল রান্না হচ্ছে। আমাদের আজকে আবদার করেছে কি যে বিরিয়ানি খাবে, তাই ঘরোয়া পদ্ধতিতে একটু বিরিয়ানি রান্না করে নিচ্ছি যা হয়। আলু আর ডিমটা এখানে করছি, আর এই যে ছোটো ছোটো পরিমাণে মাংস করেছি, মানে মাংসটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। ডিম আর আলুটা না সেদ্ধ বসিয়েছি, আর এখানে তেলটা গরম করেছি, এর মধ্যে না পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব, বেরেস্তা না এমনি মাংসের মধ্যে পেঁয়াজটা করে নেব। পেঁয়াজটা এই হয়ে গেলে না ভাজা হয়ে গেলে এই দেখো ছোটো ছোটো পিস করেছি মাংসগুলো। আসলে অন্য করতাম, হঠাৎ করে মনে হলো না একটু বিরিয়ানি করি, মনে হলো, তাই বিরিয়ানি বসিয়ে দিয়েছি। আজকে তো রবিবার, অনেকের বাড়িতেই অনেক কিছু রান্না হচ্ছে। ঠিক আছে, যা যেরকমভাবে করছি তা তোমাদের সাথে সেইটাই শেয়ার করব। চলো দেখতে থাকো। এখানে আদা রসুন বাটাটা নিয়ে নিয়েছি। এই আদা রসুন বাটাটা এখন এটার মধ্যে দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে এখন মশলাটা একটু পেস্ট করে নিই। মশলাটা একটু কষিয়ে নিই আদা রসুন বাটাটা দিয়ে। আদা রসুন বাটাটা দিয়ে একটু মানে কষিয়ে নিয়ে তারপরে মশলাটা দিয়ে মাংসটা দিয়ে একটু কষাবো। আর এখানে বেশ ফুটছে ডিম আলুটা, ফুটুক। একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম। আর এখন এই চিকেনটা আমরা ঢেলে দিচ্ছি। মধ্যে হচ্ছে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে না এখন একটু চাপা দিয়ে দেবো, তেল দিয়ে দিই। এখন একটু চাপা ঢাকা দিয়ে দেবো, হতে থাকুক এটা। তো চাপা ঢাকা দিয়ে দিই, হতে থাকুক। দেখো মাংসের ঢাকনিটা তুলে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছিলাম তো, ঢাকনিটা তুলে দিয়েছি। আর এখানে ডিম আলুটা না সেদ্ধ করে উবুর করেই রেখে দিয়েছি, আর এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। মাংসটা কষা কষা হোক, ঢাকাই দিয়ে দিই বলো। একটু দিয়ে ঢাকাই দিয়ে দিলাম। মাংসটা মোটামুটি কষানো হয়েই গেছে, ভাতের জলটা ফুটছে, বলক আসেনি এখনো। এখানে ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, আর এখানে আলুগুলো হলুদ মাখিয়ে রেখেছি। এবার ভাজবো আলুটাকে।
আর এটা হচ্ছে সকালবেলা রাত্রিবেলা চিকেনের একটু পকোড়া করবো বলে এনেছি। ভিডিও করছিলাম। দেখো এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটাও সেদ্ধ হচ্ছে। আর একটুখানি ভাতটা হয়ে গেলেই ভাতটা এবার ছেঁকে নেব। আর এখানে তো তোমরা দেখেছোই মাংসটা আমার তৈরি হয়ে গেছে, দেখো কি ছোট ছোট পিস। আর ভাতটা দেখিনি, ভাতটা আরেকটু হবে। হতে থাক। এখানে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। ভাতটা দেখো ঠান্ডা করতে দিয়েছি, ভাতটা ঠান্ডা হোক। একদম চার্জ নেই। এখানে বিরিয়ানি প্রিপারেশন চলছে। এখানে ভাত, মাংস, ডিম, আলু ভাজা, আর এই প্যানটার মধ্যে দেব। এখানে বিরিয়ানি মশলা, কেওড়া জল, মিঠা আতর। ব্যাস ছেড়ে দাও। এবার ওগুলো দাও একটা একটা করে। আগে মশলা দেবে, মাংস দিই। মাংসটা দাও, তারপরে মশলাটা দিচ্ছি। এক পিস করেই সাজাও। নেবেই একটা একটা করে, হ্যাঁ, তাহলে দিতে সুবিধা হবে। আলু নাও। আলু আর ডিমটা নাও। চা তো এখানে ওখানে বসো। ঘরে চুলোতে সব কিছু দেবে, একটু মশলা থাকলে, তেল থাকলে না, একটু মার হাত ধরে যা। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। একটু মার কথাটা শোন না, যা। এইটা দিয়ে দিলে না কেন? এটা দাওনি তো, আগেই ভাত দিয়ে দিলে। একটু ফাঁকা করে পিঁপড়া হচ্ছে দেয়ালের গায়ে। ওটা মিষ্টির জন্য আসছে। ওর উপর দিয়ে ভাত দিয়ে দাও, হয়ে যাবে। তুমি এখানে এসো না। একটা মিনিট একটা কথা কারো শোনে না। একটা জিনিস বানালো বাচ্চারা দেখে, তোমরা কি বানাচ্ছ গো? এই প্রশ্নটা মুখে নেই, খালি আমাকে দিয়ে আমাকে। কেওড়া জলটা দেওয়া হয়ে গেলে এবার হবে মিঠা আতর। মিঠা আতরটা একটু ফুটো করো তো, ওই যে খুন্তিটা দিয়ে মিডিল পজিশনটা। দাও, হ্যাঁ ব্যাস, হ্যাঁ, এটা দেওয়া হলো মিঠা আতর। এবার এটাকে চাপা ঢাকা দিয়ে বসিয়ে দিতে হবে।
এবার দেখি বিরিয়ানিটা রেডি হয়েছে কীরকম। এই যে বিরিয়ানি, ভালোই গন্ধ বেরিয়েছে। এই যে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, এখন বিরিয়ানিটা সার্ভ করার পালা। ঢেকে রাখলাম। হ্যাঁ, সকালে তো ওই বিরিয়ানির আয়োজন কেটে গেল, এখন আবার সন্ধ্যের আয়োজনে চলে এসেছি। এখানে আবার চাল ভিজিয়ে রেখেছি, মাংসটা তো সকালবেলায় ম্যারিনেট করা হয়ে গেছিলো। এখন হবে একটু ওই যে চিলি চিকেন, মানে ছোটো ছোটো টুকরো করে চিলি চিকেন আর ওই ঘরোয়াই। আর এখন হবে একটু ফ্রাইড রাইস। এখন আবার এই আয়োজন হচ্ছে। জল আনলাম, জল খাবি? না, আমি এখন খাবো না, মানে মাংসটার মধ্যে অ্যারারুট মিশিয়ে দিচ্ছি। এই এলাচের তেলটা না গরম করে রেখে দিয়েছি, এটা সরিয়ে দাও তো একটু। খাবি না? আমি গিয়ে খাচ্ছি, ওটা ছেড়ে দিয়ে নি। হ্যাঁ, ভাজতেও তো সময় লাগবে। মাংসের মধ্যে ছিল তো? হ্যাঁ, জানি না, এটা পুরো হয়ে গেছে। আর কিছু করার নেই। লঙ্কার গুঁড়ো দিয়েছিলে? লঙ্কার গুঁড়ো আমি দিইনি। তুমি খেয়ে আমাকে পেঁয়াজটা একটু ভেজে দেবে, কেটে দেবে। চাই খাই, এবারে খাবো না। বাইরে রয়েছে। বসিয়ে দিয়েছি ভাজাগুলো, একটু ভাত ফুটছে। দেখো, তোমাদের বলছিলাম না ঘরোয়া পদ্ধতিতে করেছি। এই দেখো, দেখেছো? দেখা যাচ্ছে? এই দেখো, এই দেখো, বুঝেছো? এই মনসা গরম মশলা আর এখানে তেলটা গরম করে রেখেছিলাম, ঘি দিইনি, কাজু কিশমিশ দিয়ে। আর এবার চিলি চিকেন যে করছি সেটা দেখাচ্ছি। এই দেখো, চিকেনগুলো ভেজেছি আর এখানে ওই যে এখানে করছে। আর এখানে রসুন কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচু কুচু করে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে একটু না আদাটা গ্রেট করে নিই। আদা রসুনটা এখানে রেখে দিলাম। সংসারের কাজে একেবারে হাত বসিয়ে আমাকে তো গল্প আমি বলছি তো মনে করাই দিবি, তাই ভুলে যাবো। ভুলেই গেছিগুলো ঢেলে দিই। ছেলেটি গিয়ে গেছি। তারপরে
ফ্যানের হাওয়ার মধ্যে বসেছে। স্ট্যান্ড ফ্যানটা চালাবে সব। ওইটুকু হয়েছে পকোড়া। ওটুকু মনে হবে যেন অল্প করলেও কত। আর এখন কত মাংস আনা। মানে টমেটো সসটা নিয়ে নিলাম আর এখানে সোয়া সসটা। আর এটার মধ্যে নিয়ে নেবো একটু চিলি সস। ঝাঁকানি দেবে। চিলি সসটা ভরে গেছিল? এখানে তেলটা বেশি হয়েছিল, সেই তেলটা একটু হাতা দিয়ে তুলে রাখলাম। এখানে পকোড়াটা ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুনটা না গ্রেট করে রাখা, এটা এখানে ছেড়ে দিলাম। আদা রসুনটার যে এত ভালো গন্ধ বেরোচ্ছে কি বলবো। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা এখানে ছেড়ে দেবো। এবার এটা এখানে ভাজা হোক, পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এটা একটু ভাজা ভাজা হোক। আর আজকে না এই যে এটা চিলি চিকেন যে করব, এক ফোঁটাও চিলি নেই, লঙ্কার গুঁড়োটাই এখন অবশিষ্ট পথ। ওই লঙ্কার গুঁড়ো দিয়ে রাখলাম। এক ফোঁটা ঘরে নেই, কী বলে ওই কাঁচা লঙ্কা নেই। বললাম না ঘরোয়া পদ্ধতিতে করছি, যা আছে তাই দিয়েই বসিয়ে দিয়েছি। সকালের বিরিয়ানিটাও এইভাবেই এরমভাবেই গেছে, এখন আর চিলি চিকেনটাও এইভাবেই যাচ্ছে। পেঁয়াজটা একটু নরম হোক। আজকে রবিবার, মানে সারাটা দিন পুরো রান্নাঘরে চললো। কি বিধ্বস্ত অবস্থা, না মানে কিছু করা হয়েছে না, মানে কিচ্ছু করা হয়নি। ঘামে প্যাচ প্যাচ করছে গা, মানে প্রত্যেকেরই মনে হয় এরমভাবেই রবিবারটা কাটে। পেঁয়াজটা এখানে অনেকটাই নরম হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার না সসটা দিয়ে দিই, যদি লাগে পরে আরেকটু সস দেব, মনে হয় লাগবে। সসটা দিয়ে দিই আর এখানে না মাংস পকোড়াগুলো ঢেলে দিই। দুটো পকোড়া রেখে দিলাম। দেখো ফাইনালি আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। শুধু রেডি হয়ে যায়নি, দেখো খাবার সার্ভও শুরু হয়ে গেছে। এই যে রান্না করতে সময় লাগে, কিন্তু খেতে এক ফোঁটাও সময় লাগে না। কিছু বাসন ছিল মেজে ফেললাম, আর ভালো লাগছে না। এখনকার মতন আজকের মতন মানে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। আর থাকবো না, কেন বলো তো, পুরো ভিজে গেছি বললাম তো তোমাদের, একটুখানি স্নান করে নেব। আর ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।